পুনরায় বৈষম্য হলে ছাত্র জনতা আবার আন্দোলন গড়ে তুলবে বলছেন ফয়জুল করিম। এদিকে দেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ কাউকে দেব না বলছেন জামায়াত আমির। বাংলাদেশে সংখ্যালঘুদের আক্রমণ নিয়ে রিপোর্ট অতিরঞ্জিত, মোদিকে ইউনূস। এবং সর্বশেষ জানাবো সংখ্যালঘু নেতাদের সঙ্গে বৈঠক, যে প্রতিশ্রুতি দিল বিএনপি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পুনরায় বৈষম্য হলে ছাত্র জনতা আবার আন্দোলন গড়ে তুলবে বলছেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলন হয়েছে সব বৈষম্য দূর করার জন্য, সব ক্ষেত্রে সমতা রক্ষার জন্য। এখন যদি পুনরায় বৈষম্য হয় তাহলে ছাত্র জনতা আবার আন্দোলন গড়ে তুলবে। তিনি বলেন, পিআর পদ্ধতি নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করে দেশে মানুষের ভোটের মূল্যায়ন করতে হবে। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ইসলামের অনুশাসন মেনে চলার আহ্বান জানান তিনি। ফয়জুল করিম বলেন, শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের শিক্ষায় রূপান্তর করে যোগ্য দক্ষ জাতি গঠনে কাজ করতে হবে। চাঁদাবাজ, দখলবাজ, জুলুমবাজি বন্ধ করে সন্ত্রাসমুক্ত, জুলুমমুক্ত দেশ উপহার দিতে হবে। খুনিদের বিচার, পাচারকৃত টাকা ফেরত আনার ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে এগিয়ে যেতে হবে। খুনিদের দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে, যাতে স্বৈরাচারী গোষ্ঠী মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। আওয়ামী লীগ সরকারের গত 16 বছরের শাসন আমলে গুম, খুন, মামলা, নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার করতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও নির্যাতন দেশের ছাত্র জনতা রক্ত দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। বিজয়ের আনন্দে শহীদ ও আহতদের ভুলে গেলে চলবে না। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে যারা জীবন দিয়েছে তাদের স্বপ্নে বাস্তবে রূপ না পাওয়া পর্যন্ত সংগ্রাম চালাতে হবে। দেশের চিকিৎসা সেবার উন্নতি ও সেবার মান নিশ্চিত করতে হবে, যেন বিদেশে চিকিৎসার জন্য না যায়। মুফতি ফয়জুল করিম বলেন, যাদের টাকায় দেশের চাকা সচল সেই রেমিটেন্স যোদ্ধাদের মূল্যায়ন করতে হবে। নারী অধিকার প্রসঙ্গে তিনি বলেন, ইসলাম সবচেয়ে নারীদের অধিকার দিয়েছে। এজন্য কোরআনে বর্ণিত নারীদের অধিকার প্রতিষ্ঠা হলে সব বৈষম্য দূর হবে, নারীদের মর্যাদা প্রতিষ্ঠা হবে। শেখ হাসিনা শুধু মানুষ হত্যাই করেননি, বাংলাদেশের বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, পুলিশ বিভাগ, প্রশাসন সহ দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে হত্যা করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করতে হবে। আইন সংশোধন অভিজ্ঞ প্রসিকিউশন টিম নিয়োগ করে বিচারের কার্যক্রম শুরু করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের আমলে জনগণ বছরের পর বছর ভোট দিতে পারেনি। অন্যায়ভাবে নিজের ভিটা বাড়ি হারিয়ে অগণিত মানুষ, এর প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হতে হবে। মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেন, গত 16 বছরে আওয়ামী লীগ স্বৈরাচার নিজেদের অভিশপ্ত কর্মকাণ্ডের মাধ্যমে দেশের প্রতিটি মানুষকে বিষিয়ে তুলেছিল। শুধু আওয়ামী লীগও তাদের দোসর ছাড়া সবাই ছিল মাজলুম, আর তারা ছিল জালিম। ক্ষমতার অপপ্রয়োগ, অধিকার হরণ, জুলুম, নির্যাতন, গুম, খুন, এমনকি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া সহ হেন কোনো কাজ নেই যা তারা করেনি। ফলশ্রুতিতে অপমার জনসাধারণ ছাত্র বিক্ষোভের সঙ্গে নিঃস্বার্থভাবে একাত্ম পোষণ করেন এবং স্বৈরাচার পতনে এক দফা দাবিতে অকাতরে জীবন বিলিয়ে দেয় অগণিত ছাত্র জনতার জীবন, রক্ত, হতাহতের মধ্য দিয়ে এই দেশ বিরোধী অপশক্তির পতন হয়। সুতরাং এই সন্ত্রাসীদের বাংলাদেশের জমিনে আর রাজনীতি করার কোনো অধিকার নেই, অতএব তাদের প্রতি নম্রতার কোনো সুযোগ নেই। তিনি আরো বলেন, ছাত্র জনতার জীবনের বিনিময়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে যারা দায়িত্বে এসেছেন তাদের কাছ থেকে দায়িত্বশীল বক্তব্য আশা করে দেশের মানুষ, যে বক্তব্যে দেশের মানুষ ক্ষুব্ধ হয়, দ্বিধা বিভক্ত হয়, দায়িত্বশীলতার কাছ থেকে এমন বক্তব্য ছাত্র জনতা প্রত্যাশা করে না। এদেশে ভারতের মতো প্রকৃত অর্থে কখনো সংখ্যালঘু নির্যাতন হয় নাই, কারণ এদেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ। অতীতে যত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ হয়েছে সব হয়েছে রাজনৈতিক হীন স্বার্থে। আজকে যারা সংখ্যালঘু ট্রাম্প কার্ড ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করতে চায় তারাই মূলত সংখ্যালঘুদের শত্রু। হাফেজ মাওলানা ইউনূস আহমেদ বলেন, দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও পেশাশক্তিমূলক প্রশাসন গঠন করতে হবে। দুর্নীতি করে বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনা এবং দুর্নীতি করে অবৈধভাবে কামানো ক্ষমতাসীনদের টাকা বাজেয়াপ্ত করতে হবে। শিক্ষা ব্যবস্থা সব অসঙ্গতি দূরীকরণে এই শিক্ষা ব্যবস্থা বাতিল করে দেশপ্রেমিক ইসলামিক স্কলার ও আলেমের সমন্বয়ে শিক্ষা কমিশন গঠন করে নতুনভাবে শিক্ষা কারিকুলাম প্রণয়ন করতে হবে। নির্বাচন কমিশন ঢেলে সাজাতে হবে। দেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ কাউকে দেব না বলছেন জামায়াত আমির। জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ছাত্র জনতার বিপ্লব পরিবর্তে কিছু কিছু জায়গায় বিশৃঙ্খলা চলছে। মানুষের জমি দখল, সম্পদ দখল, লুটতরাজের জঘন্য কাজে কিছু দুষ্কৃতকারী নেমে গেছে। আমরা এগুলোকে ঘৃণা করি, তিরস্কার জানাই। কোনো অঘটন ঘটিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ কাউকে দেব না। জামায়াত আমির বলেন, ছাত্র জনতার বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দায়বদ্ধ। আমরা একটা পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলতে চাই। তিনি বলেন, দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা, সমাজ জীবনে স্বস্তি ফিরিয়ে আনা এবং অতীতে যেসব ভুল হয়েছে সেসব ভুলেও আর যেন দেশে পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। সবার প্রাপ্য অধিকার এখানে নিশ্চিত
নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, দেশকে সংখ্যাগুরু বা সংখ্যালঘুর ভিত্তিতে ভাগ করা যাবে না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে লোকটা এই দেশে জন্মগ্রহণ করেছে তিনিই দেশের গর্বিত নাগরিক। বাংলাদেশ আমাদের সবার। অনেকে অঘটন ঘটিয়ে দেশে অস্থিরতা তৈরি করতে চায়, আমরা তাদের সেই সুযোগ দেব না। জাকের পার্টি মহাসচিব শামীম হায়দার বলেন, জামায়াত ইসলামী ও জাকের পার্টি দেশের অন্যতম বড় ইসলামী রাজনৈতিক দল। আমরা দেশ গড়ার জন্য এই দেশের মানুষকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজ আমরা মত বিনিময় সভায় মিলিত হয়েছি। আমরা ঐক্যবদ্ধভাবে সবাই মিলে আমাদের এই দেশকে সমৃদ্ধ দেশে পরিণত করব। বাংলাদেশের সংখ্যালঘুদের আক্রমণ নিয়ে রিপোর্টস অতিরঞ্জিত, মোদিকে ইউনূস। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর সহিংসতা সংক্রান্ত ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অতিরঞ্জিত ছিল বলে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি ভারতীয় গণমাধ্যমের সাংবাদিকদের এদেশে এসে সংক্রান্ত আবেদন প্রকাশের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ভারতীয় গণমাধ্যমের সাংবাদিকদের এদেশে এসে এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের আহ্বান জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, শুক্রবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করায় প্রফেসর ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী। টেলিফোন আলাপে এবং প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পরপরই টুইট করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন প্রফেসর ইউনূস। তিনি 15 আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় নেতা ও তার দেশের জনগণকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সরকারের প্রতি শুভকামনা জানান এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে জনগণের কল্যাণে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করার আশা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2006 সালের নোবেল জয়ী প্রশংসা করেন। তিনি জানান তিনি তাকে দীর্ঘদিন ধরে চেনেন। মোদী আরো বলেন, প্রফেসর ইউনূসের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং তার নেতৃত্ব বাংলাদেশের মানুষের জন্য মঙ্গল বয়ে আনবে। ভারতীয় প্রধানমন্ত্রী সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি উপস্থাপন করলে তখন প্রধান উপদেষ্টা বলেছেন, সংখ্যালঘু সহ বাংলাদেশের সব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ভারতীয় মিডিয়া সংখ্যালঘুদের নির্যাতনের প্রতিবেদন নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এটি নিয়ে অতিরঞ্জিত খবর প্রকাশ করা হয়েছে। তিনি ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে আসার আহ্বান জানান এবং সংখ্যালঘুদের ইস্যু নিয়ে তাদের মাঠ পর্যায় থেকে প্রতিবেদন তৈরি করার কথা বলেন। প্রধান উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আসা হয়েছে এবং সারা দেশে জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসছে। এই টেলিফোন আলাপের বিষয়টি জানিয়ে মোদীও শুক্রবার 16 আগস্ট তার এক্স সাবেক টুইটার আইডিতে একটি পোস্ট দেন। এতে তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের টেলিফোন কল পেয়েছি। বর্তমান পরিস্থিতি নিয়ে তার সঙ্গে মত বিনিময় করেছি। গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও গতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি পূর্ণ ব্যক্ত করেছি। সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টিও ফোন আলাপে এসেছে জানিয়ে মোদী পোস্টে বলেন, তিনি বাংলাদেশে হিন্দু ও সব সংখ্যালঘু সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছেন। সংখ্যালঘু নেতাদের সঙ্গে বৈঠকে যে প্রতিশ্রুতি দিল বিএনপি। দেশের বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৈষম্যহীন রাষ্ট্র সমাজে বিনির্মাণ সহ ক্রান্তিলগ্ন সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে দলটি। একই সঙ্গে গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। মির্জা ফখরুল বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে কিছু সংখ্যক দুষ্কৃতকারী ও সমাজের শত্রু বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়। তারা যত চেষ্টা করুক না কেন এই দেশের ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে দীর্ঘকালের যে সৌহার্দ্য সম্প্রীতি তা ইচ্ছে করলে নষ্ট করতে পারবে না। এবারও প্রমাণিত হয়েছে যে শত চেষ্টা করেও আমাদের সৌহার্দ্য ও ঐক্য নষ্ট করতে পারেনি। বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারবদ্ধ বাংলাদেশে একটা রেইনবো রাষ্ট্র নির্মাণ করতে চায়। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই কথায় বিশ্বাস করেন। 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের সঙ্গে সঙ্গে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে তারেক রহমানের ভিডিও বার্তা সেই নির্দেশনা দিয়েছেন। কিছুদিন আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যে পরিষ্কার করে বলেছেন যে প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, আসুন আমরা প্রেম ভালোবাসা দিয়ে একটা বৈষম্যহীন রাষ্ট্র সমাজ গড়ে তুলে সামনের দিকে এগিয়ে যাই। বিএনপি মহাসচিব বলেন, যেই সরকারি ক্ষমতা আসুক ওনাদের সংখ্যালঘু সম্প্রদায়ের যে সমস্যাগুলো আছে সেগুলোতে আমাদের সমস্যা মনে করে অবশ্যই তুলে ধরবো, সমাধানের চেষ্টা করব। 1971 সালে যে চেতনায় বাংলাদেশকে গণতান্ত্রিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে এই দেশকে স্বাধীন করেছিলাম, 2024 সালে সেই বিপ্লবের মধ্য দিয়েই সেই চেতনাকে আবার প্রতিষ্ঠা করতে হবে। আসুন আমরা সবাই মিলে একটা রাষ্ট্র নির্মাণ করি, জবাবদিহিতা সব ধর্মের বর্ণের মানুষের অধিকারগুলো নিশ্চিত করি, এটাই আমাদের সামনের দিনের লক্ষ্য। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার ও হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।
পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, বিএনপির সঙ্গে বৈঠকে ৮ দফা দাবি তুলে ধরা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে সেগুলো দেখবে বলে আশ্বাস দিয়েছেন দলটির মহাসচিব। অতীতের কথা ভুলে গিয়ে একই সঙ্গে সবাই মিলে মানবিক রাষ্ট্র গঠনে কাজ করার আহ্বান জানিয়ে রানা দত্ত বলেন, শান্তি ও শাস্তি চাই, সাম্প্রতিক সম্প্রীতি নিয়ে বসবাস করতে চাই, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে কাজ করবেন সবাই। বিএনপি মহাসচিবের আমাদেরকে বলেছেন, অতীতের কথা ভুলে গিয়ে বর্তমানকে সামনে রেখে ভবিষ্যতের দিকে যেন তাকায়, একটি মানবিক রাষ্ট্র, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা ঐক্যবদ্ধভাবে কাজ করি। মহাসচিবের এই বক্তব্যকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানিয়েছি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করতে মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।